হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইয়ান বাঙালি। আজকে 11th মার্চ। তো আজকে আমাদের ট্রিপটা শেষ হচ্ছে। এখন ফ্রেশ হয়ে স্নান টান হয়ে গেছে। তো এখন বাজছে 11টা। বসে আছি রুমে, চেক আউট করবো, এবার বেরিয়ে যাব। বেরিয়ে আমাদের ট্রেন আছে রাত্রি 10:45 কাঠগুদাম থেকে। যেই ট্রেনে এসেছি সেই ট্রেনেই একেবারে ডাইরেক্ট আমরা পরশুদিন সকালে নামছি চিত্তরঞ্জন। তো আজকে সারাদিন নৈনিতালে কয়েকটা জায়গা হয়তো ঘুরবো আশপাশটা, কারণ ট্রেনের এখনো অনেকটা দেরি আছে। আর নৈনিতাল থেকে কাঠগুদাম 1 ঘন্টার ডিস্টেন্স। তো খুব তাড়াতাড়ি এখনই বেরিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বিকেলের দিকে যাব, ওখান থেকে বেরোবো 3টে সাড়ে 3টের সময়। কিন্তু যেহেতু 11টার সময় চেক আউট করে আমাদের হোটেল ছাড়তে হবে, তো এখন দেখি আশপাশটা কোথাও যাওয়া যায় কিনা। যদি যাই তোমাদের সাথে করে নিয়ে যাব। হোটেল থেকে বেরিয়ে এখন আমরা জুতে যাচ্ছি হেঁটে হেঁটে। তো আমাদের হোটেল থেকে জুটা হেঁটে 20 মিনিট। তো হেঁটেই যাচ্ছি, এই যে রাস্তাটা, আর এখান থেকে ভিউটা, এখানে লেকটা দেখা যাচ্ছে। এই যে এসে পৌঁছালাম টিকিট কাউন্টার অবধি। এটা জুয়ের টিকিট কাউন্টার। জুটা অনেক উপরে অবধি। আরে বাবারে, হাঁপিয়ে গেছি, প্রচন্ড কষ্ট হয়ে গেছে। এটা একটা কিচেন আছে জুয়ে। জু দেখা যাচ্ছে ওই উপরে। এখন এতটা যেতে হবে, জানি না কিভাবে যাব। যদিও বসার জায়গা আছে, বসে বসে যাওয়া যাবে। এখন আমরা বার্ডের এখানে এসেছি। অবশেষে দেখা পেয়েছি টাইগারের। আচ্ছা, এই যে অবশেষে দেখা দিল। এই যে এখানে আমরা ব্ল্যাক বিয়ার দেখতে পেয়েছি। ও পোজ দিয়েছে, দেখো। এগুলো হচ্ছে গোরাল। এই দেখো, ওরা আপন মনে ঘাস খাচ্ছে, পাতা খাচ্ছে। টুই টুই টুই, আরে বলে তো সামনে এসেছে অনেকগুলো। এটা হচ্ছে বার্কিং ডিয়ার। এই যে লেপার্ডটা এখানে হেঁটে বেড়াচ্ছে। ও আর একটা আছে ওইদিকে। এটা আর একটা, এটা একটা, আর একটা বোধহয় এই যে এখানে বসে আছে। দেখছো, এই যে এখানে বসে আছে আর একটা। শীতকাল, বসে বসে এখন আরাম করছে। বোঝো কাণ্ড, নাকি দোলনায় দুলছে, নেমে গেছে। কি সাংঘাতিক। চিন্তা করছে। এইখানে এসে একটা খুব দারুণ জিনিস দেখলাম, যে কি যোগা ফ্রম ওয়াইল্ড। কোন অ্যানিমাল কেমন করে বসে, কেমন করে দাঁড়ায়, সেইভাবেই দেখো যোগার পশ্চারগুলো। আমাদের জু ঘোরা হয়ে গেছে, আমরা এখন ফিরছি। উঠতে যতটা কষ্ট হয়েছিল, নামার সময়
কিছুই লাগলো না, জাস্ট নেমে গেলাম 5 মিনিটে। তো হয়ে গেল জু দেখা, বেশ ভালোই লাগলো। টাইগারটা জিম করবেটে দেখতে পারিনি বলে একটু আফসোস ছিল, দেখে নিলাম নৈনিতাল জুতে। কি সুন্দর ফ্লাওয়ার এখানে দেখো। আমাদের জু ঘোরা হয়ে গেছে, আমরা বাড়ি যাওয়ার আগে আরেকবার একটু বোটিং করে নিচ্ছি। তাই জন্য প্রথম দিনটা আমরা বড় চক্কর করেছিলাম, আজকে ছোট চক্কর করব। সেদিনকে যখন বোটিং করেছিলাম তখন রোদ ছিল, ক্লিয়ার স্কাই ছিল। আজকে মেঘ হয়ে গেছে, পুরো ক্লাউডি, চারিদিকে ফগ, কিন্তু হাওয়া দিচ্ছে, কিন্তু তবুও কি ভালো লাগছে। কষ্ট করে আমরা একটা বাঙালি রেস্টুরেন্ট পেয়েছি, আর অনেক দিন পর ভাত, গোল বেগুন ভাজা, ডাল, আলু ভাজা, ঘি আর হচ্ছে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত খাবো অনেক দিন পর। আর একটা ডিমের কারি অর্ডার করলাম, দেখো বাড়ির স্টাইলে ধনিয়া পাতা দিয়ে। এখানটা হচ্ছে নৈনিতালের ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে শেয়ার ট্যাক্সিগুলো বা প্রাইভেটের ট্যাক্সিগুলো পাওয়া যায়। আর তার ঠিক কাছেই হচ্ছে রেস্টুরেন্ট, হচ্ছে বাঙালি আনা, যেটা থেকে আমরা খেলাম, একদম ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। তো এই হচ্ছে বাঙালি আনা রেস্টুরেন্টটা, যেখানে পুরো বাড়ির মতন খাবার পাওয়া যায়, যেটা থেকেই আমরা খেলাম। ভীষণ ভালো রান্না। তো তোমরা যদি নৈনিতাল আসো এবং বাঙালি খাবার খেতে চাও, আলু পোস্ত, ডাল, আলু ভাজা সব পাওয়া যায়, পাঁপড় ভাজা, তাহলে অবশ্যই ট্রাই করতে পারো। রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা দেখে ভেবো না যে রান্নাটা খারাপ, রান্নাটা কিন্তু ভীষণ ভালো। একদম নৈনিতালের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। সাইড দাও দেখি। মাছের সাইজগুলো দেখো একবার, ওয়াও কত মাছ, বাপ রে বাপ। নৈনিতালের লেকে প্রচুর মাছ আছে, প্রচুর মাছ আছে। আমরা এখন শেয়ার কারে উঠে গেছি, কাঠগোদাম যাচ্ছি, ট্রেনে উঠবো বলে। বাস নৈনি ট্রিপ আমাদের হয়ে গেছে। আমরা এখন নৈনি লেককে টাটা করে বাস রওনা হলাম। আমরা পৌঁছে গেছি কাঠগোদাম স্টেশনে, জাস্ট 1 ঘন্টা লাগলো নৈনিতাল থেকে। ট্রেন 10টায়, এখন ওয়েট করব। ট্রেনে উঠে গেছি আমরা, তো ট্রেন ছেড়ে দিয়েছে 9:50-এ। তো এবার শুয়ে পড়বো। গুড মর্নিং। তো এখন বাজছে সকাল 9:20। আমি একটা কফি নিয়ে নিলাম, কফি নিয়ে একটু বসে বসে জানলায় দেখতে দেখতে কফি খাচ্ছি। এখন গন্ডা জাংশন ক্রস হলো। এখনও আজকে সারা দিনের ব্যাপার, কালকে ট্রেন যদি রাইট টাইম থাকে তাহলে সকাল 5টায় চিত্তরঞ্জন নামবো। এখনো অবধি তো ট্রেন রাইট টাইমই, দেখা যাক। আমরা নামলাম এখন চিত্তরঞ্জন, 5টা বাজে। এই যে আমাদের ট্রেনও ছেড়ে দিল, বাগ এক্সপ্রেস, এটা হাওড়া যাবে আর আমরা বাড়ি যাব। তো এই কটা গিফটই আমি কিনেছি, এগুলো বেশিরভাগই ক্যান্ডেল, যেহেতু নৈনিতালে মোম ফেমাস আমরা সবাই জানি। আর কিছু ম্যাগনেটস আছে, কিছু চাবির রিং আছে, এটাও একটা সেন্টেড ক্যান্ডেল। তো এই সবই অল্প কিছু গিফটস, কারণ এছাড়া ওখানে নেওয়ার মতন আমি আর কিছু পাইনি। তো এই আর কি, এগুলোই সবাইকে গিফট করব বা নিজের জন্য রাখবো। তো বাড়ি এলাম 5:30 পৌনে 6টার সময়, তারপরে একটু ঘুমিয়েছি, দেন এখন স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। তো ব্লগটা আমি এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ বাই।